2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে থেকেই চলছিল উত্তেজনা। বিএনপি জামাত নির্বাচন বয়কট করায় চাপে পড়ে আওয়ামী লীগ। প্রতিক্রিয়া দেখায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোও। ডামি প্রার্থী দিয়ে 2014 ও 18 সালের নির্বাচনী বৈতরণী পার হলেও 2024 সালে শেষ রক্ষা হলো না আওয়ামী লীগের। ভোটের আগে বিএনপি জামাত রাজপথে সোচ্চার থাকলেও নির্বাচনের পর তারা অনেকটাই ঝিমিয়ে পড়ে। প্রথম 6 মাস অনেকটাই শান্তিতে ছিল আওয়ামী লীগ সরকার। 23 জুন দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীও বর্ণাঢ্যভাবে পালন করে দলটি। 4 মেয়াদের শাসনামলে রাজপথের দুর্দণ্ড প্রতাপে শাসন করা আওয়ামী লীগ ধাক্কা খায় জুলাইয়ের শুরুতে। কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামা ছাত্রদের আন্দোলনের শুরুতে নমনীয় ছিল সরকার, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উক্তিতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শিক্ষাঙ্গন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এবার আগুনে ঘি ঢালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শিক্ষার্থীদের উপর ছাত্রলীগকে হামলার নির্দেশ দিয়ে। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ এর পরের ইতিহাস রক্তস্নাত বাংলাদেশের, যার সূত্রপাত রংপুরে আবু সাইদ শহীদ হওয়ার মধ্য দিয়ে। আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীনদের নির্বিচার গণহত্যায় ফুঁসে ওঠে জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিলেও বড় দেরি হয়ে যায়। ততদিনে এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগে উত্তাল হয়ে ওঠে দেশ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা দাবি পেশ করলে চূড়ান্ত হয়ে যায় পতনের ঘণ্টা। শেষ পর্যন্ত 5 আগস্ট গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর 3 দিন পর 8 আগস্ট শপথ নেয় নতুন সরকার। ছাত্রদের অনুরোধে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু দায়িত্ব নেওয়ার পর একের পর এক বাধার মুখে পড়তে হয় নতুন সরকারকে। জুডিশিয়াল কু, আনসারদের আন্দোলন, সড়ক বন্ধ করে নানা দাবিতে রাজপথে নামে পেশাজীবীরা। শত প্রতিকূলতার মাঝেও নতুন স্বপ্ন বুনে দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৈষম্যহীন, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য ঠিক করেছে ছাত্র জনতা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমবার ভোরে রাজশাহী নগরীর চন্দ্রিমা এলাকার 118 নম্বর বাসা থেকে অপহৃত হন নারী চিকিৎসক। তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাত পা বেঁধে বাবাকেও অপহরণ করে 6 জনের একটি দল। অপহৃত চিকিৎসকের মা জানান, ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় অপহরণকারীরা তার স্বামীকে জিম্মি করে বাসায় ঢুকে পড়ে। পরে স্বামী ও মেয়েকে মাইক্রোবাসে করে নিয়ে যায়। যখন করে আমার মেয়েকে নিয়ে চলে গেছে, আর বাবা আমার মেয়েকে নিয়ে চলে গেছে। পরে ওর বাবাকে নাকি ইঞ্জেকশন দিয়েছে, জ্ঞান শূন্য হয়ে গেছে। পরে রাস্তায় ফেলে দিয়ে মেয়েকে নিয়ে চলে। মেয়ে কি অবস্থা আমি বলতে পারছি না। পরিবারের অভিযোগ, অপহরণের পেছনে রয়েছেন তানজিম খান ওরফে রোশন আলম, কখনো আওয়ামী লীগ নেতা, কখনো ফজলের নূর তাপসের ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন তিনি। নারী চিকিৎসককে স্ত্রী বলেও দাবি করতেন তানজিম। আমি গেলাম আমার মেয়েরা তখন ছিল না, আমাদের কাছে আমি হজ থেকে আসা করি, কোনো সমস্যা নাই। এই 5 তারিখের ঘটনার পর থেকে আবার শেষ। অক্ষত অবস্থায় নারী চিকিৎসককে উদ্ধারের দাবি স্বজনদের। পুলিশ বলছে অপহরণে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। রকম ফ্রড, তিনি আওয়ামী লীগে 5 আগস্টের আগে তিনি আওয়ামী লীগের নেতা ছিল, 5 আগস্টের পর এখন বিএনপি জামাতের নেতা এরকম দাবি করে। তা আমরা সর্বোচ্চ শাস্তি চাই। মেয়েকে উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে আর কি থানা পুলিশ। এই যে লোক অপহরণ করেছে এবং তার সঙ্গে যারা ছিল, বিশেষ করে যে মেয়ে, তার সাথে পূর্ব পরিচিত ছিল বলে জানা যাচ্ছে। অপহরণের ঘটনায় চন্দ্রিমা থানায় 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 4 জনের বিরুদ্ধে মামলা করেছে নারী চিকিৎসকের বাবা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দাম কমাতে চাল, চিনি সহ 11টি পণ্য আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। কোনোটির শুল্ক প্রত্যাহার করা হয়েছে পুরোপুরি, তারপরও কমেনি দাম, বরং বেড়েছে। চালের বাজার নিয়ন্ত্রণে নভেম্বরের শুরুতে 15% আমদানি শুল্ক ও 5% রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে সরকার। গেল 2-3 সপ্তাহের ব্যবধানেই সব ধরনের চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 8 টাকা পর্যন্ত। এদিকে চিনি আমদানিতে নিয়ন্ত্রকমূলক শুল্ক 30% থেকে কমিয়ে 15% করা হয় 8 অক্টোবর। তবু গেল 1 মাসের ব্যবধানেই প্রতি কেজিতে দাম বেড়েছে 5 টাকা পর্যন্ত। বর্তমানে খোলা চিনি বিক্রি হচ্ছে 132 থেকে 135 টাকায়।
এদিকে সয়াবিন তেল আমদানিতে 2 দফা শুল্ক কমিয়ে 5% নির্ধারণ করে সরকার। এরপরই আবার প্রতি লিটার বোতলজাত তেলের দাম বাড়িয়ে 167 থেকে করা হয় 175। বাড়তি লাভের আশায় সংঘবদ্ধ চক্র বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। সিন্ডিকেটটা এমন যে একটা দোকানদার যদি বলে 100 টাকা, তাহলে প্রত্যেকটা দোকানদারই 100 টাকা, যে কেউ বলবে যে ভাই আমি 90 অথবা 80, সেটা না। যে দাম এগুলা তো আসলেই খারাপ লাগে, যে এটা দৌড়িয়ে 180 টাকা 100 টাকা কেজি। আমদানি শুল্ক বা অন্যান্য ট্যাক্স যখন কমানো হয়, এটার সুফল কিন্তু ভোক্তা পর্যায়ে আসে না। তো আমরা ইতিমধ্যে যেটা দেখেছি, এটার পুরো সুফলটাই আমাদের যারা আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী বা বড় কর্পোরেট গ্রুপ, তারাই কিন্তু পুরোটাই নিয়ে নিচ্ছেন। শুধু শুল্ক কমালেই সমাধান মিলবে না। বাণিজ্য মন্ত্রণালয় সহ সব পক্ষকে দ্রব্যমূল্যের পূর্বাভাস নিয়ে মার্কেট রিসার্চ করার তাগিদ বিশ্লেষকদের। আমাদের চাহিদার যে পূর্বাভাস, এটি কিন্তু নিরূপণ করে সরকারকে আগাম জানাতে হবে, যে আপনার সরকারকে জানাবে বাণিজ্য মন্ত্রণালয়কে যে 3 মাস পরে এই পণ্যের ঘাটতি হবে, 6 মাস পরে এটা আমাদের দরকার হবে। এদিকে পেঁয়াজ আমদানিতে 10% করের সম্পূর্ণই প্রত্যাহার করা হয়। তাও নভেম্বর ডিসেম্বরে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে 100 থেকে 120 টাকা কেজি দরে। তবে মাস শেষে তা কিছুটা কমেছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে। এমন ঘোষণার পর রাজনৈতিক মহল, গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে বিষয়টি। ঘোষণাপত্রের মাধ্যমে 72-এর সংবিধানের কবর রচনা হবে। সমন্বয়কদের এমন মন্তব্যে সবার মনে প্রশ্ন জাগে, কি ঘটবে সেই দিন। তবে এরই মাঝে সোমবার অনেকটাই পাল্টে গেছে দৃশ্যপট। রাতে রাজধানীর বাংলা মোটরে এক জরুরি বৈঠকে ঘোষণাপত্রের বদলে আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানান নেতারা। আজ 31 ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এর আগে ছাত্র জনতাকে ঐক্যের উদ্দেশ্যে রাজপথে নামার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সেই গণঅভ্যুত্থানের অংশীদারিত্বের জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ সেই 5ই আগস্ট রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল, শেখ হাসিনাকে না বলেছিল, ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্জিত গণঅভ্যুত্থানের প্রক্লেমেশনের পক্ষে রাস্তায় নেমে এসে আমাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বার্তা স্বস্তি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন তারা। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। সরকারের তরফ থেকেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের পর সে অনুযায়ী দেশ পরিচালনার দাবি তুলবেন আন্দোলনের নেতারা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাম কমাতে চাল, চিনি সহ 11টি পণ্য আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। কোনোটির শুল্ক প্রত্যাহার করা হয়েছে পুরোপুরি। তারপরও কমেনি দাম, বরং বেড়েছে। চালের বাজার নিয়ন্ত্রণে নভেম্বরের শুরুতে 15% আমদানি শুল্ক ও 5% রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে সরকার। গেল 2-3 সপ্তাহের ব্যবধানেই সব ধরনের চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 8 টাকা পর্যন্ত। এদিকে চিনি আমদানিতে নিয়ন্ত্রকমূলক শুল্ক 30% থেকে কমিয়ে 15% করা হয় 8 অক্টোবর। তবু গেল 1 মাসের ব্যবধানেই প্রতি কেজিতে দাম বেড়েছে 5 টাকা পর্যন্ত। বর্তমানে খোলা চিনি বিক্রি হচ্ছে 132 থেকে 135 টাকায়। এদিকে সয়াবিন তেল আমদানিতে 2 দফা শুল্ক কমিয়ে 5% নির্ধারণ করে সরকার। এরপরই আবার প্রতি লিটার বোতলজাত তেলের দাম বাড়িয়ে 167 থেকে করা হয় 175। বাড়তি লাভের আশায় সংঘবদ্ধ চক্র বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। সিন্ডিকেটটা এমন যে একটা দোকানদার যদি বলে 100 টাকা, তাহলে প্রত্যেকটা দোকানদারই 100 টাকা, যে কেউ বলবে যে ভাই আমি 90 অথবা 80, সেটা না। যে দাম এগুলা তো আসলেই খারাপ লাগে, যে এটা দৌড়িয়ে 180 টাকা 100 টাকা কেজি। আমদানি শুল্ক বা অন্যান্য ট্যাক্স যখন কমানো হয়, এটার সুফল কিন্তু ভোক্তা পর্যায়ে আসে না। তো আমরা ইতিমধ্যে যেটা দেখেছি, এটার পুরো সুফলটাই আমাদের যারা আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী বা বড় কর্পোরেট গ্রুপ, তারাই কিন্তু পুরোটাই নিয়ে নিচ্ছেন।
শুধু শুল্ক কমালেই সমাধান মিলবে না। বাণিজ্য মন্ত্রণালয় সহ সব পক্ষকে দ্রব্যমূল্যের পূর্বাভাস নিয়ে মার্কেট রিসার্চ করার তাগিদ বিশ্লেষকদের। আমাদের চাহিদার যে পূর্বাভাস এটি কিন্তু নিরূপণ করে সরকারকে আগাম জানাতে হবে যে আপনার সরকারকে জানাবে বাণিজ্য মন্ত্রণালয়কে যে 3 মাস পরে এই পণ্যের ঘাটতি হবে, 6 মাস পরে এটা আমাদের দরকার হবে। এদিকে পেঁয়াজ আমদানিতে 10% করের সম্পূর্ণই প্রত্যাহার করা হয়। তাও নভেম্বর ডিসেম্বরে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে 100 থেকে 120 টাকা কেজি দরে। তবে মাস শেষে তা কিছুটা কমেছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।